নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আকাশ সরকার নিয়ে এসে গেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব বাস সংক্রান্ত একটি অ্যাপকে নিয়ে, যার নাম হচ্ছে কলকাতা বাসোপিডিয়া। এই অ্যাপটি 3-4 মাস আগে চালু হয়েছে বন্ধুরা, প্লে স্টোরে লঞ্চ হয়েছে। অনেকে হয়তো ব্যবহারও করছেন, অনেকে ব্যবহার করতে চাইছেন, কিন্তু কী করে ব্যবহার করবেন সেটা আপনারা বুঝতে পারছেন না। তো সেটা আজকে আলোচনা করব আমরা এই ভিডিওতে। এখন কলকাতা বাস রুট যেমন হচ্ছে চালো, তারপর পথদিশা, যে অ্যাপগুলি আগে দেখাতো এখন আর দেখায় না। এখন তাই এই অ্যাপটি চালু করা হয়েছে, কলকাতা বাসোপিডিয়া। এখানে আপনারা বিভিন্ন রকম নিউজও পেয়ে যাবেন, যে কোন বাস রুট বন্ধ আছে বা কোন বাস রুটের রুট চেঞ্জ হয়েছে, সেটা আপনারা নিউজ পেয়ে যাবেন বন্ধুরা। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন অ্যাপটিকে খুলে নেব। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। যাদের ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড করা আছে। আমি অ্যাপটিকে আগে খুলে নিচ্ছি। তো এখানে আছে সাইন উইথ গুগল, মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন করতে পারেন বা কন্টিনিউ অ্যাজ গেস্ট করতে পারেন বন্ধুরা। আমি গেস্ট দিয়ে কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি খুলে নিলাম জায়গাটি। তো এখানে ফার্স্টে আমি কথা বলে দিই, এখানে যে নিউজ সংক্রান্ত আমি একটা ব্যাপার বললাম কি, ধরো হচ্ছে এখানে দেখুন একটি নিউজ দেখাচ্ছে, রিসেন্ট যে নিউজটা হয়েছে যে DN2 বাইয়াক রুট এখন ডানকুনি হাউসিং অবধি এক্সটেন্ড হয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো ওই অ্যাপটি খুললে আপনারা সেই নিউজটা পেয়ে যাবেন। তো এখানে লেখা আছে বন্ধুরা যে রিসেন্টলি যে জিনিসটা হয়েছে সেই নিউজটা এখানে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। তো এটা হচ্ছে নিউজের যে ব্যাপারটা আপনি বললাম। আর এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি নাম্বার, এই যে ইমার্জেন্সি নাম্বার আছে বন্ধুরা। এখানে বিভিন্ন রকম যে মানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অ্যাম্বুলেন্স সার্ভিস, ক্যালকাটা মেডিকেল কলেজ, চাইল্ড হেল্পলাইন, তারপর হুগলি হাওড়া জিআরপি, তারপর কলকাতা পুলিশ কন্ট্রোল রুম, কলকাতা ট্রাফিক, এছাড়াও বাসের যে NBSTC এসপ্ল্যানেড বাস টার্মিনাসের নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার আছে, শিলিগুড়ি বাস টার্মিনাসের নাম্বার আছে, SP অফিসের নাম্বার আছে বন্ধুরা, NRS হসপিটাল, আরজিকর মেডিকেল, এরকম সব জায়গার মানে ইমার্জেন্সি যে কন্ট্যাক্টগুলি আপনারা এখান থেকে পেয়ে যেতে পারবেন। তো এবার বন্ধুরা আমরা হচ্ছে এবার আপনাদের একটা জিনিস বলছি, এখানে তো লেখাই আছে যে সার্চ রুট বাই সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, মানে সোর্স মানে হচ্ছে উৎস, অরিজিনেশন আর ডেস্টিনেশনটা লিখে আপনারা বাস রুটগুলি খুঁজে নেবেন। আর আপনাদের একটা জিনিস বলে রাখছি, এই যে জোন বলে একটা জিনিস আপনারা কোণাতে দেখতে পাচ্ছেন, এই অ্যালার্মের যে বেলটা আছে তার পাশে জোন বলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, জোন 1। আমি এখন জোন 1-এ আছি। আর জোন মানে কি আমি বলছি, এখানে বিভিন্ন রকম 3টে জোন আছে। দেখুন 3টে জোন আছে দেখতে পাচ্ছেন। জোন 1 মানে হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার যে বাস রুটগুলি আছে, লোকাল রুট, সেই বাস রুটগুলি আপনারা এই জোন 1-এ পাবেন। জোন 2-তে NBSTC, মানে যেগুলি উত্তরবঙ্গের দিকে যে বাসগুলি যায়, রকেট সার্ভিস বলুন, শিলিগুড়ি ফিলিগুড়ি, তো সেগুলি পাবেন। আর জোন 3-তে SBSTC পাবেন। এবং বলছি NBSTC মানে হচ্ছে কিন্তু যেগুলি যে বাসগুলি উত্তরবঙ্গে যায় তাদের NBSTC বলে, আর SBSTC মানে দক্ষিণবঙ্গের মধ্যে সার্ভিস দেয়, যেমন বর্ধমান, আসানসোল, রায়গঞ্জ বলুন, এগুলি। NBSTC মানে মালদা, বালুরঘাট, শিলিগুড়ি চলে যাচ্ছে বন্ধুরা। তো জোন 1-এ আপনাদের দেখাচ্ছি, ধরো আপনারা কোথাও যাবেন, আমি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টপেজের নাম আছে। যদি নাও পান তাহলে আপনারা এখানে সার্চ করে নেবেন। এখানে আবার অনেক স্টপেজের নাম কী বলুন তো এখনও মানে দেওয়া হয়নি, সবে সবে চালু হয়েছে। তো তো ধরো টবিন রোড, আপনি টবিন রোড থেকে উঠবেন, তো টবিন রোড লিখলেন। আর টবিন রোড থেকে তো যাবেন, ধরো আপনি যাবেন হচ্ছে সল্টলেক যাবেন বন্ধুরা। তো সল্টলেক যাওয়ার জন্য লিখুন সল্টলেক। সল্টলেকের PNB আইল্যান্ড আছে, লাবণী আছে, 13 নম্বর আছে, স্টেডিয়াম আছে। দেখুন বিভিন্ন স্টপেজের নাম আছে বন্ধুরা। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এখানে বিভিন্ন স্টপেজের নাম দেখাচ্ছে বন্ধুরা। 13 নম্বর ট্যাঙ্ক, স্টেডিয়াম, 14 নম্বর ট্যাঙ্ক, উইপ্রো মোড়, কলেজ মোড়। এবার আমি যাবো হচ্ছে কলেজ মোড়, টবিন্ডো থেকে কলেজ মোড় যাব, লিখলাম। এবার এবার আমি হচ্ছে লিখবো সার্চ রুট। এই যে দেখুন বন্ধুরা অ্যাভেলেবেল বাস কী কী আছে, 32 আছে, 201 আছে, রাজচন্দ্রপুর করুণাময়ী আছে, আর ঘটকপুকুর রাজচন্দ্রপুর আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আপনারা মানে বিভিন্ন ডেস্টিনেশন যে খুঁজবেন সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ধরো আমি আরও একটা লিখছি, ধরো আমি টবিন রোড থেকে ধর্মতলা যাব বন্ধুরা, বুঝলেন।
এখানে এসপ্ল্যানেড লিখছি। এসপ্ল্যানেডে এই যে এসপ্ল্যানেড অপশানটা আসছে, এসপ্ল্যানেড লিখলে এই যে সকল বাসগুলি আছে 34B, 34C, 43 আছে। 43 বলতে বন্ধুরা মাঝে সাঝে কিছু কিছু জিনিস আছে। টবিন রোডের দুটো স্টপেজ আছে, একটা জিএলটি রোড, একটা বিটি রোড। তো এইবার ওপার তো যেহেতু টবিন রোড অ্যাকচুয়ালি মেনশন, তো এখানে 43টাও দেখাচ্ছে না। এবার আপনারা যে টবিন রোডে থাকবেন পেয়ে যাবেন। S9 দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এখানে আপনারা বাস রুট পেয়ে যাবেন যেখানে আপনারা যাবেন। এবার জোন 2 খুলে দেখাচ্ছি বন্ধুরা। জোন 2 মানে হচ্ছে এনবিএসটিসির বাসগুলি পেয়ে যাবেন এখানে আপনারা। এসবিএসটিসি যেমন বর্ধমান যাব, অবশ্যই এগুলি লিখলেও আপনারা পেয়ে যাবেন। যেমন এসপ্ল্যানেড টু বর্ধমান দেখাচ্ছি বন্ধুরা, এসপ্ল্যানেড, আর এখানে দেখাচ্ছি বর্ধমান। বর্ধমান নেই বন্ধুরা, তো ঠিক আছে। এই যে রায়গঞ্জ দেখাচ্ছে যেহেতু এনবিএসটিসি রুট। এই যে বিভিন্ন রকম যে বাসগুলি আছে যেগুলি আপনার রায়গঞ্জ দেখিয়ে যাবেন। কলকাতা শিলিগুড়ি রকেট আছে, এসি রকেট আছে, কলকাতা রায়গঞ্জের নিজস্ব এনবিএসটিসি আছে, এগুলি হচ্ছে দেখাবে। ময়নাগুড়ি, মালবাজার, যে বাসগুলি অ্যাভেলেবেল আছে দেখিয়ে দেবে বন্ধুরা। আর এসবিএসটিসি মানে হচ্ছে আপনার ধরো আপনি যাবেন এসপ্ল্যানেড থেকে, আবার ভুল করছি বন্ধুরা, এই যে এসপ্ল্যানেড হল্ট, হল্ট মানে হচ্ছে যে জায়গাটা দাঁড়ায়। এসপ্ল্যানেড থেকে এই যে বর্ধমান বাইপাস, এখানে যাওয়ার জন্য আছে দুর্গাপুর এসবিএসটিসি, এসি প্রিমিয়াম আছে, বর্ধমান এসবিএসটিসি আছে, বর্ধমান এসি এসবিএসটিসি আছে, সিউড়ি, বান্দোয়ান, তারাপীঠ, আসানসোল এইসব রুটগুলি আছে বন্ধুরা। তবে আপনারা খুঁজে নিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আজকে যে আলোচনা করা করে দিয়েছি বন্ধুরা, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।